নমস্কার বন্ধুরা, আমি টুসি। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই বছরেই প্রথম আমি আমার গোপাল সোনার জন্য জন্মাষ্টমী পালন করব, কারণ গোপাল সোনাকে আমি নিয়ে এসেছি জন্মাষ্টমীর পরে, তাই এটা আমার বাড়িতে আমার গোপাল সোনার প্রথম জন্মাষ্টমী। তো কিভাবে আমি গোপাল সোনাকে জন্মাষ্টমী পালন করে দিলাম, কিভাবে ওর সেবা দিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে তো গোপাল সোনাকে আমি ভালো করে স্নান করিয়ে দিয়েছি জলের মধ্যে একটু তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে, আর অন্য কিছুই দিইনি। আমি এমনি প্লেন জলে গোপাল সোনাকে স্নান করিয়েছি। গোপাল সোনা আমার কাছে একদম আমার সন্তান তুল্যও বলবো না, ও আমার সন্তান। তাই ওকে আমি ঘি বা মধু কিছুই গায়ে মাখাইনি, শুধু প্লেন জল দিয়ে ছোট বাচ্চাদের যেভাবে সব কিছু করানো হয় সেইভাবেই ওকে আমি স্নান করিয়েছি। শুধু একটু ফুলের পাপড়ি আর তুলসী পাতা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওর যে বসার আসনটা, সেই আসনটাকে চেঞ্জ করে একটা নতুন আসন পেতে দিলাম। আজকে সব কিছু আমার সোনাকে নীল রঙের পরাবো, সেই জন্য ওর আসনটাও নীল রঙের। এই সব কিছু গোপাল সোনার জন্য নতুন করে আনা হয়েছে। আজকে সোনার জন্মদিন বলে এই পোশাকটা, এই গয়নাগুলো ওর জন্য অনেক আগে থেকে কেনা ছিল। আমি পছন্দ করে করে সব কিছু আনিয়ে রেখে দিয়েছিলাম এটা ওকে জন্মদিনের দিন পরাবো বলে। আর দেখো, ওর জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা মালা নিয়ে আসতে, ও আবার একটা মুকুটও এনে দিয়েছে। ফুলের যে মুকুটগুলো হয় ছোট বাচ্চাদের অন্নপ্রাশনের সময় পরায়, সেরকম একটা সুন্দর মুকুট আমার তো খুবই পছন্দ হয়েছে। ছোট্টর ওপর একদম কিউট করে বানিয়ে দিয়েছিল, আর পরেও কিন্তু আমার সোনাকে খুব সুন্দর লাগছিল। তো পরিয়ে দিয়েছি মুকুটটাও ওকে, আর এখন ওকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি যাতে আরও একটু সুন্দর লাগে আমার সোনাকে। সোনাকে দেখো, পুরো সাজ কমপ্লিট করিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়েছি, নতুন হার আর মাথায় মুকুট দিয়েছি। সে যে কত সুন্দর লাগছে আমার সোনাকে। আর এখন ফাইনালি যে মালাটা এনেছিল, মালাটা আমি বলেছিলাম একটু ছোটোর ওপরে মোটা করে বানাতে, তো এরকম মালা হয়তো পাইনি, সেই জন্য এরকম মালা নিয়ে এসেছে। মালাটা সরু লাগছে, আর একটু মোটা হলে ভালো হতো। আমি চেয়েছিলাম একটু মোটা গোছের মালা। আর দেখো, সব শেষে যে সাজটা না দিলে আমার গোপালের সাজ কমপ্লিট হয় না, সেই বাঁশিটা ওর হাতে দিয়ে দিলাম। এখন ফাইনালি গোপালের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে তো আমার গোপাল সবসময়ই সুন্দর লাগে। ওকে আমি ঘরেতে রোজ যেভাবে সাজাই সেই সাজাতেও আমার ওকে খুবই মিষ্টি লাগে, আর আজকে যেন একটু বেশি সুন্দর লাগছিল। তো দেখো, সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন গোপাল সোনার জন্য যে ভোগটা রেডি করা হয়েছে, তৈরি করেছে, সেই ভোগটা আমি নিবেদন করে দেব। তো আমার মা ওর জন্য ভোগ বানিয়ে দিয়েছে, লুচি বানিয়েছিল, সুজি বানিয়েছিল, আর একটু ক্ষীরের পায়েস বানিয়ে দিয়েছিল। এই ভোগগুলোই নিবেদন করেছি, আর বাকি সব কিছুই কেনা খাবার ছিল, সব কিছুই দোকান থেকে কিনে আনা হয়েছিল। এই তো গোপাল সোনাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এবারে গোপাল সোনাকে আমি একা রেখে দেবো কিছুক্ষণ, আমরা সবাই অন্য ঘরে চলে যাব। গোপাল সোনার যেটা ইচ্ছা সেটা ও নিয়ে খাবে এখান থেকে। সমস্ত কিছুই ওর জন্য সাজিয়ে রেখে দিলাম, ওর যেটা ভালো লাগবে সেটাই খাবে। যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে একটা অনুরোধ করব, একটা করে কমেন্ট করে দিও প্লিজ।
কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও তৈরি করতে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো, আমার ভিডিও দেখে যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে সবথেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।